হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সানডে, তাই সানডে ব্লগ হতে চলেছে। আর দুজনেরই ছুটি আছে, তাই ভাবলাম একটা ভিডিও শুটও করে নিই। তো আজকে ইভিনিং এ আর কি আমাদের একটা বার্থডে পার্টি আছে। তো শান্তনু দা, মানে ওর এক্স কালিগ কাম দাদা বলা যেতে পারে, তো তার মেয়ের 5 বছরের জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের দুজনের ইনভিটেশন রয়েছে। যাবো হচ্ছে, ওটা কোন জায়গাটা গো? পাটুলিতে। তো চলো দেখাবো সবকিছু তোমাদের সাথে। তার আগে তোমাদের দেখাই বার্থডে গিফট কি কিনলাম আর কি। তো আমরা এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি পুচকিটার জন্য। এই যে এটা হচ্ছে স্কাই ব্যাগ থেকে একটা সুন্দর একটা স্কুল ব্যাগ। ও যেহেতু 5 বছর, তার মানে স্কুলে তো যাবেই, আর নিয়ে গেলে ওর ইউজফুলও হবে। তো এটা নিয়ে নিয়েছি গিফট হিসাবে। এখন একজন ওই যে ওখানে রেডি হচ্ছে, একজন এখানে একটু রেডি হচ্ছে। আমার গলাটা ভেঙেই গেছে। তো ওর হচ্ছে চুলটা দেখতেই পাচ্ছ, একদম পুরো বিশাল বড় বড় হয়ে গেছে। আর বাড়িও যাওয়া হচ্ছে না অনেক দিন। আর আমাকে আগের থেকে বলে রেখেছিল যে আমাকে নেক্সট টাইম হাবিবসে গিয়ে চুল কাটিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে হচ্ছে হাজবেন্ডের প্যাম্পারিং ডে নাকি, ওয়ান কাইন্ড। তো আজকে ওকে নিয়ে যাব হচ্ছে হাবিবসে, আমাদের বাড়ির সামনেই এটা হয়েছে। আমিও আগের বারে চুল কেটে এসেছিলাম, তো আজকে ওর একটু হেয়ার স্টাইলিং হবে। চলো বেরোনো যাক। আমি এখানে রেডি, ও রেডি হয়ে গেছে। চলো এবার বেরোই। হ্যাঁ চলো চলো। আজকে সানডে না, ওই জন্য একটু রাশ আছে। চলো ওয়েট করা যাবে। পূরণ হয়েছে বাট মনপুর তো একটু বাকি থেকে সব জায়গাতে অত ভালো হয় না। দেখো 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 পিছনটা দেখো একবার, শুধু পুরো একদম গরমকালে সেরা ছাট। গরম পড়েছে তার সাথে আমি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছি বসে বসে, যে সব তোমার চুল ছেটে দিচ্ছে, সে দেখছি দিব্যি আরামে ঘুমাচ্ছে। চলো এবার স্নান টান করে নি, ফ্রেশ হয়ে নি, দেখতে দেখতে সময় বেরিয়ে যাবে। লাঞ্চ করতে হবে। লাঞ্চের মেনুতে আছে হচ্ছে পটল ভাজা, আর এখানে এটা হচ্ছে ডিমের কারি। একটাই করিয়েছি কারণ কালকের হচ্ছে যে মাংস অনেকটা থেকে গেছে, তো মাংসটাও খেতে হবে। এই যে কড়াতে মাংস আছে, কালকে করেছিলাম মাংসটা, তো ওটাই আর কি। আর আছে ভাত। তো এই হচ্ছে আজকের মেনু। চলো এবার স্নান টান করি। স্নান টান করে তারপরে হচ্ছে যে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তারপর আবার রেডিও হতে হবে। আজকে একটা গেট রেডি উইথ মি শুট করার ইচ্ছা আছে বেরোনোর আগে। তো দেখি যদি শুট করতে পারি, অবশ্যই তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করব। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখন টাটা। লাঞ্চের পরে একদম পুরো গাছ পাকা আম এখন কাটা হবে, দিয়ে খাবো। এখন ঘড়িতে বেজে গেছে রাত্রি 8টা। আর আমরা দুজনে এখন হচ্ছে যে একটু রেডি হয়ে গেছি। মাঝখানে আর গেট রেডি উইথ মি একটা শুট করছিলাম, যার জন্য হচ্ছে যে আর ব্লগ করার টাইমই পাইনি বলা যেতে পারে। তো এখন বেরিয়ে পড়েছি। তেলও শেষ হয়ে গেছে অলমোস্ট, তো তেল ভরাতে হবে আগে। তো আগে ভরিয়ে নিই, তারপর যেতে হবে পাটুলি। আর আমাদের এদিককার যা জ্যাম, মানে হাওড়া থেকে বেরোনোটাই একটা মানে পুরো চ্যালেঞ্জ যাকে বলা যেতে পারে। তো চলো দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। তো আমরা ভেন্যুতে ফাইনালি পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ পুরোটা ব্লু থিমে সাজানো হয়েছিল, আর ভীষণ সুন্দর লাগছিল। আর নামটা যতটাই মিষ্টি আজকে বার্থডে গার্লের, ততটাই ওকে দেখতে সুন্দর লাগছিল আজকে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো প্রথমে ঢুকেই আমরা শান্তনুদা আর দিদির সাথে দেখা করলাম। আজকে দেখতেই পাচ্ছ দুজনে প্রচণ্ড ব্যস্ত। বার্থডে গার্লের বাবা মা বলে কথা, সব গেস্টদের অ্যাটেন্ড করতে হচ্ছিল। তো আমরা আর কি মাঝখানে একটুই টাইম পেয়েছিলাম ফটো তোলার জন্য। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল শ্রেণিকা। তারপরে আমরা চলে এলাম স্টার্টার কাউন্টারে, আর অল্প করে একটু স্টার্টার খেয়ে নিলাম।
স্টার্টারে আমি নিয়েছিলাম মেনলি ক্রিসপি চিলি বেবিকর্ন আর ও নিয়েছিল গন্ধরাজ চিকেন। স্টার্টারগুলো খুবই ভালো ছিল। সবাই মিলে ছবি সেশন হবে। এখন 1 by 1 কাপল ফটোশুট চলছে আর কি। আমাদের হলো একের পর এক অল্টারনেটিভ করে চলছে এখন। বাড়িতে যাও না, আমার মা বলে একদম তোর এখন আমরা সবাই মিলে যাচ্ছি একদম ডিনার করতে। হ্যাঁ 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 তোমার মতো লাগছে মুখটা কিছুটা। উপরের ফ্লোরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমরা যখন উপরে এলাম দেখতে পেলাম অনেকটাই রাশ ছিল, আর কারণ ডিনার টাইম এই টাইমটা যেহেতু আর কি, এই টাইমটা রাশটা অবশ্যই বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তো আমরাও হচ্ছে যে পুরো গ্যাং একদম গেলাম, গিয়ে এবার হচ্ছে যে আমাদের খেয়ে নিতে হবে, কারণ ফিরতেও হবে, অনেকটা রাতও হয়ে গেছিলো। তো মেনুতে অনেক রকমের কিছু ছিল, বাট যেদিনকে আমরা গেছিলাম আর কি প্রচণ্ড গরম ছিল, যার জন্য অল্প অল্প করেই সব নিচ্ছিলাম। কড়াইশুঁটি, কচুরি, আলুর দম এই সমস্ত ছিল, বাট সৌমিত্র এইসব পুরো স্কিপ করে সোজা একদম ফিশ ফ্রাই অ্যাটাক করেছে। আমি তো ওই টুকটাক নিয়েছিলাম তো অনেক কিছুই, বাট আলটিমেটলি কিচ্ছু খেতে পারিনি, জাস্ট নেড়েছি আর কি যাকে বলা যায়, আর একটা ফিশ ফ্রাই খেয়েছিলাম ঠিকঠাক করে। এত গরমে ভালোও লাগছিল না সত্যি কথা। সবার সাথে বহুদিন পর দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো, রিউনিয়ন হলো, তো এটাই সব থেকে বড় পাওনা। সবাইকে সি অফ করা হচ্ছে, করে এখন বাড়ি চলে যাব। এখানে পার্কিং পেয়েছিলাম ফাঁকার মধ্যে, তো এখানেই পার্কিং করেছিলাম। এখন বেজে গেছে প্রায় 10:30 মতো, বাড়ি পৌঁছতে 11:30 তো বেজেই যাবে আর কি। শনিবার গাড়িতে ওঠা যাবে। তো এখন হচ্ছে যে আমরা আবার স্টার্ট দিয়ে দিয়েছি গাড়ি, আছি এখন যাদবপুরের কাছে। আর ভূতের রাজা দিলবরটা দেখে বেশ নস্টালজিক লাগছে আর কি। এখানে আইব্রো বাত হয়েছিল আমাদের দুজনের। তো চলো এখন যাই। মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, সিগন্যাল আছে, দেবানন্দারাও যাচ্ছে। শেষে ছেড়ে গেলাম কিছু আমাদের আজকের তোলা বিশেষ বিশেষ মুহূর্ত। কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে যেমনটা বলে থাকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।